नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুখরোচক একটা নাস্তা রেসিপি শেয়ার করতে। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো লাগে না, এইভাবে তোমরা যদি নাস্তা বানিয়ে বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসে টিফিনে বানিয়ে দাও তারা কিন্তু খুবই খুশি হবে। সঙ্গে সকালবেলা জলখাবারেও এটা বানিয়ে নিতে পারো কিংবা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা কিভাবে বানালাম সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। সবার প্রথমে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর দুটো আলুকে আমি কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার দুটো আলুকে আমি খুব ভালো করে একটু ছোট ছোট করে কেটে নেব। যেহেতু এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করব তার জন্য কোনো রকম কিন্তু কাটার নির্দিষ্ট সাইজ করে কাটতে হবে না, যেরকম পারবে একটু ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। আলুগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র এই দুটো কাঁচা আলু দিয়ে ভীষণ টেস্টি এবং মুখরোচক নাস্তা। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এই রেসিপি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না। তো কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। এবার ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবে দেবে। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। তবে বন্ধুরা বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু কম দেওয়াই রেসিপিটার জন্য ভালো। 4-5টা মতো কারি পাতা দিয়ে দিলাম, সঙ্গে সামান্য কিছুটা ধনে পাতা কুচি। তো কারি পাতা ধনে পাতা দুটোর মধ্যে তোমাদের হাতের কাছে যেটা থাকবে একটা দিলেও কিন্তু রেসিপিটা বানানো যাবে, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমার হাতের কাছে ধনে পাতা কারি পাতা দুটো ছিল, তার জন্য সামান্য একটু করে আমি দিয়ে দিলাম। 1/2 চা চামচ গোটা জিরে। তারপরে এটাকে খুব ভালো করে আমি ঢাকনা লাগিয়ে পেস্ট বানিয়ে আনছি। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম আমি জলের ব্যবহার করছি না, জল ছাড়াই এটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে আনতে হবে। আলুর মধ্যে যতটা পরিমাণ ময়েশ্চার বা জল আছে তাতেই কিন্তু খুব সুন্দর করে এটা পেস্ট হয়ে যাবে। তারপরে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, মিক্সিং বোলের মধ্যে এবার পেস্ট করা আলুটা ঢেলে নেব। তারপরে কয়েকটা উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। যদিও আমি আলুটা পেস্ট করার সময় গোটা জিরে 1/2 চামচ দিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু সামান্য একটু ব্যবহার করলাম। দিচ্ছি সামান্য একটু জোয়ান, জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এভাবে সাদা তিল দিলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য একটু কালো জিরে, সামান্য একটু হলুদের গুঁড়ো, খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারো। ছোট চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার সব শেষে স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে তোমরা সামান্য একটু মিষ্টিরও ব্যবহার করতে পারো। তো চা চামচের 1/2 চামচ মতো একটু চিনি দিলেও রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তবে আমি এখানে কোনো রকম মিষ্টি আজকে আর ব্যবহার করছি না। আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি, তবে নিরামিষভাবে বানাতে চাইলে তোমরা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেও রেসিপিটা বানাতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো হয়। তো এবার খুব ভালো করে কিন্তু এখন মেশানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটা মেজারিং কাপের মাপ ধরে 1 কাপ আটা। খুবই টেস্টি এবং হেলদি আটা দিয়ে এই জলখাবারটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তোমরা স্কুল অফিসের বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারো কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায়, খুবই টেস্টি হয়। হঠাৎ বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেওয়া যায়, বা বাড়ির বড় থেকে ছোট এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করবে। তো এবার চামচ দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না, একদম ঝটপট রেডি হয়ে যায় এই নাস্তা বা টিফিনটা। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আজকের রেসিপি তোমাদের সবার খুবই ভালো লাগবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু মাখানো হয়ে গেছে।
তো এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি, তবে এটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। তারপরে বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। খুব বেশি তেল লাগছে না, একদম অল্প তেল দিয়ে দিলাম। এবার এটাকেই আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এখানে প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখবে বন্ধুরা কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে ডোর মতো করে আমি রেডি করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবে কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে আর একটু শুকনো ভাব হয়ে যাবে, খুব সুন্দর একটা ডোর আকারে রেডি হয়ে যাবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে আটার মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটা একটু শুকিয়ে নিলে আটার কাঁচা গন্ধটাও চলে যাবে, খেতে বেশি ভালো লাগবে। তো এবার দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা ডোর মতো করে রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার ডোটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে হালকা একটু ঠান্ডা করে নিব। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, হালকা একটু ঠান্ডা করে নিলে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন কিছুটা ঠান্ডা হয়েছে, খুব ভালো করে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে এটাকে মাখিয়ে নিতে হবে। এই অবস্থায় পুরোপুরি কিন্তু বন্ধুরা ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকা অবস্থায় খুব ভালো করে এটাকে মেখে নিলে মাখাটাও কিন্তু খুব সুন্দর করে হবে। একঘেয়েমি নাস্তা টিফিন বাচ্চা কিংবা বড়রা কেউই পছন্দ করে না, তো তাদেরকে যদি একই উপকরণ দিয়ে একটু ভিন্ন স্টাইলের রেসিপি বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেও পারবে না, অথচ বারে বারে বলবে একই রকম বানিয়ে দেওয়ার জন্য। তো এটা যেহেতু আটা দিয়ে বানাচ্ছি এটা খুবই হেলদি, সঙ্গে ভীষণ টেস্টিও। তো বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর করে একটা ডো কিন্তু এখানে রেডি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তারপরে এখান থেকে আমি দুটো বড় সাইজ করে সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপরে একটা বেলন পিঁড়ি নিয়েছি, অবশ্যই বেলন পিঁড়িতে আমি কিন্তু সামান্য একটু আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি, এতে বেলতে সুবিধা হবে। তারপরে দেখো বন্ধুরা একটা লেচি এখানে নিয়ে নিলাম, একটু মোটা করে এটাকে আমি বেলে নেব। এই রেসিপিটার জন্য রুটিটাকে একটু মোটা করে বেলে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে একদম মোটা করে বেলছি না, মিডিয়াম সাইজ করেই কিন্তু এটাকে একটু বেলে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা এখনও পর্যন্ত ভিডিওটা একটা লাইক দাওনি, যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে। বন্ধুরা দেখো এখানে রুটিটাকে আমি একটু মোটা করেই বেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু এখানে পাতলা করিনি। এবার নিয়েছি একটা ছোট সাইজের বাটি, ওই বাটির মাপ ধরেই কিন্তু আমি কেটে নেব। তোমরা বাটি বা গ্লাস বা যে কোনো কিছুর মাপ ধরে এখানে কেটে নিতে পারো তোমাদের সুবিধা মতো। তবে একটু ছোট করে বানাতে চাইলে ছোট গ্লাসের মাপ ধরে কেটে নিলেও কিন্তু এখানে খুব সুন্দর করে বানানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার 3টে বানানো হয়ে গেল একসঙ্গেই। তো তার জন্য একটু মোটা করে আর বড় করে বেলে নিয়েছিলাম। তো অবশিষ্ট অংশগুলো একসঙ্গে আবার জড়ো করেও একইভাবে বানিয়ে নেব। তো বাকি যে লেচিটা আছে সেটাকেও একইভাবে বানিয়ে নিয়ে সবগুলো বানিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু ফিরে আসছি। এবার নাস্তাগুলো ভেজে নেব, তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আবারও পরিষ্কার করে। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আর এই নাস্তাগুলো ভাজার জন্য তোমরা একটু কম তেল দিয়েও ভাজতে পারো, তবে আমি এখানে একটু বেশি তেল দিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু তেলের মধ্যে এক একটা করে আমি বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। এখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেলের মধ্যে। একদম খুব বেশি তেলটা গরম করতে যাবে না বন্ধুরা, মিডিয়াম থাকা অবস্থায় কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। তবে আমি এখানে 3টে দিলাম, এর থেকে বেশি আর দেব না। এবার কিছুক্ষণের মধ্যে দেখবে এগুলো কিন্তু ওপরের দিকে ভেসে উঠবে। দেখো বন্ধুরা তেলের ওপরে ভেসে উঠেছে, এই সময় গরম তেল ওপর থেকে একটু ছিটিয়ে দিতে হবে, তাতে উপরের দিকটাও খুব সুন্দর করে ভাজা হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে উঠছে প্রত্যেকটা নাস্তা, পুরো লুচির মতো করে প্রত্যেকটা কিন্তু একইভাবে ফুলে উঠবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো।
আমি এবার এগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেছনের দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো টিফিনগুলো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে এগুলো খেতে বেশি ভালো লাগে। উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে এক একটা করে তুলে নিচ্ছি। একইভাবে বাকি টিফিনগুলো ভেজে নিতে হবে। সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে, তার কারণেই শুধুমাত্র নিয়েছি টমেটো সস। টমেটো সসের সঙ্গে এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।